আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটু প্রশ্ন, নবী ও অলি আল্লাহগণের মধ্যে পার্থক্য কি? শোনো, এই প্রসঙ্গে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী তার আগমনের মাধ্যমে নবুয়তের যুগে সমাপ্তি ঘটেছে, অর্থাৎ তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিন্তু এর সত্য বিভিন্ন যুগে হেদায়েতের জন্য যোগ্য ব্যক্তি প্রয়োজন রয়েছে। ওলি আল্লাহগণ হচ্ছে ওই যোগ্য মহামানব, অর্থাৎ তাদের মাধ্যমে হেদায়েতের কাজ পরিচালিত হয়ে আসছে। এই হিসেবেই তারা নবীগণের প্রকৃত উত্তরাধিকারী। ও এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এ কথার অর্থ নিশ্চয় আলেমগণেই তথা আল্লাহর তথ্যের জ্ঞানে জ্ঞানী। ওলি আল্লাহগণেই নবীগণের ওয়ারিস তথা উত্তরসূরি। আহমেদে তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ ও দারেমি শরীফের সূত্রে মিশকাত শরীফ পৃষ্ঠা 34। ওলি আল্লাহগণ সাধনার মাধ্যমে আপন অন্তরে আল্লাহর পরিচয় লাভ করেন এবং হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতিতে আলোকে সমকালীন যুগের মানুষদের আল্লাহর নৈকট্য লাভের পথ প্রদর্শন করেন। পবিত্র কুরআনের ভাষায় তাদেরকে মুর্শিদ বলা হয়েছে। ইরশাদ হয়েছে, ওয়া মাইদুলিল ফালান তাজিদাল্লাহু ওয়ালিয়াম মুর্শিদা। আল্লাহ যাকে, এর অর্থ হচ্ছে আল্লাহ যাকে গোমরাহ করেন, আপনি কখনো তার জন্য কোনো মুর্শিদ বা পথ প্রদর্শককারী অভিভাবক পাবে না। সূরা আল কাহাফ 18 আয়াত 17। যেমন বেলায়েতের যুগে অর্থাৎ শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পর ওলি আল্লাহগণই নবীর হিদায়াতের দায়িত্ব পালন করে থাকেন। নবীদের নিকট আল্লাহর যে নির্দেশ প্রেরিত হতো সেটিকে ওহী বলা হতো। পক্ষান্তরে ওলি আল্লাহগণের নিকট যে নির্দেশ প্রেরিত হয় সেটিকে ইলহাম বলে। আর ইলহাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া নাফসিও ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকাওয়া। এর অর্থ, কসম মানুষের নফসের এবং তার যিনি তাকে সুঠাম করেছে, অতঃপর মন্দ কর্ম ও সৎকর্মের বিষয়টি তার অন্তরে ইলহাম করেছে। সূরা আশ-শামস 91 আয়াত 7 ও 8। নবীগণ যেমন ছিলেন আল্লাহর মনোনীত বিশেষ ব্যক্তি,
হেদায়েতকারী ওলি আল্লাহগণ ঠিক তেমনি আল্লাহর মনোনীত বিশেষ ব্যক্তি। এমনি ভাবে নবুয়ত ও বেলায়েত সর্বযুগেই মহামানব আল্লাহ তার মনোনীত এ সকল বিশেষ ব্যক্তির দ্বারা জগতের হেদায়েতের কার্যক্রম চালু রেখেছেন। এজন্য যে কোনো মানুষ সাধনা করে এ দায়িত্ব লাভ করতে পারে না। দেখেন, এই কথাগুলো তো কেউ বলতে চায় না কেন? এই কথাগুলো তো কারো মুখ থেকেই শুনি না। এরা তো সবসময় ওলি আউলিয়াদের অপব্যাখ্যা করে যাচ্ছে এবং তাদের মাজার ভাঙতেছে। তারা এরা কারা? বাবা, যারা মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে আসেন তাদের দেশের কোনো লোভ লালসা নাই, দুনিয়ার কোনো লোভ লালসা নাই, টাকা পয়সার কোনো লোভ লালসা নাই, ক্ষমতার কোনো লোভ লালসা নেই। যারা সমাজে হেদায়েতের নামে সম্মান খুঁজতেছে, টাকা লুণ্ঠন করতেছে, বড় বড় দায়িত্ব মানে চাচ্ছে, যাদের অর্থের লোভ, যাদের টাকার লোভ, এরা কোনোদিন হেদায়েতকারী হতে পারে না। এরা হচ্ছে লুণ্ঠনকারী। আর এরাই হেদায়েতকারীকে কোলঠাসা করে রাখতে চায়। কিন্তু আল্লাহ তো বলেছেন যে ওলি আউলিয়াদের কোনো ভয় নেই। ঠিক কথা বলছেন, আপনার কথার মধ্যে কোনো ফাঁক পাচ্ছি না। সুন্দর কথা। তাহলে আজ আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।